অনলাইনের যুগে, ফেসবুকের যুগে নিউজ কে উঠলে একটু একটা ওইটা আমরা দান্দা নিয়ে আমরা কোনো যাচাইও করি না। আমরা আসলে বিভিন্ন দোকানে বসে আমরা রিপোর্ট লিখতাম, তারপর হচ্ছে ফ্যাক্স করতাম। এমনকি আমরা চিটাগং গিয়েও আমরা ফ্যাক্স করতে হয়েছে, আমাদের ছবি নিয়ে অফিসে যেতে হয়েছে, অনেক বিষয় ছিল। এখন করতেছে অনলাইনের যুগে, ফেসবুকের যুগে নিউজ কে উঠলে একটু একটা ওইটা আমরা দান্দা নিয়ে আমরা কোনো যাচাইও করি না। আমরা সেই নিউজটাই প্রকাশ করার চেষ্টা করি। এর পিছনে আরো ঘটনা রয়ে গেছে, সেই বিষয়গুলো আমরা টানতে চাই না। পিছনে মানে খবরের পিছনে খবর আছে। আমরা যারা সাংবাদিকতা করি তারা চেষ্টা করি যে আমাদের এই খবরগুলো উঠিয়ে আনার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে এই রিফারেন্স লাভ, এটা একটা স্বপ্নের জায়গা। আমরা সোনারগাঁ প্রেস ক্লাব যখন একটি বিশেষ কারণে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু এইটাই ছিল সোনারগাঁয়ের মধ্যে একমাত্র সাংবাদিক সংগঠন। তারপর আবার সোনারগাঁ প্রেস ক্লাব করলো, তারপর আমরা চলে গেলাম। এরপরে আস্তে আস্তে অনেক সাংবাদিক সংগঠন হয়েছে। আসলে সাংবাদিক সংগঠন হয়েছে, কিন্তু সাংবাদিক সংগঠনের যারা নেতৃত্বে আছে, যারা সাংবাদিকতা করে, তাদের নৈতিকতা নিয়ে কিছু প্রশ্ন থাকে। আমি বলবো যে আগামী দিনগুলোতে আমাদের মনে হয় নীতি আদর্শ ঠিক রেখে যদি আমরা সাংবাদিকতা করি, তাহলে আমাদের সোনারগাঁকে সুন্দরভাবে আমরা ঢেলে সাজাতে পারবো। আমরা এও দেখি অনেক, আমরা নিউজ করতেছি, প্রশাসনের বিরুদ্ধে করতেছি, পুলিশের বিরুদ্ধে করতেছি, যারা সামাজিক ভাবে একটি দখলবাজ, চাঁদাবাজ, তাদের বিরুদ্ধে করতেছি। আবার আরেকটি পক্ষ তারা গিয়ে আবার প্রশাসন বলতেছে যে দরকার কি, একটা প্রতিবাদ দিয়ে দিলে একটা প্রতিবাদ দিয়ে দেয়। প্রতিবাদটা কিভাবে লিখতে হবে সেইটা পর্যন্ত শিখায় দেয়। কিছুদিন আগে আমি একদম নাম ভেঙেই বলি, কিছুদিন আগে আমি সোনারগাঁ এই ভূমি অফিসে কাশপুর সার্কেলের বিরুদ্ধে একটা রিপোর্ট করেছিলাম, 1.5 মাস ধরে নামজারি বন্ধ। রিপোর্টের যেদিন হয়েছে সেদিন আমার কাছে খবর আসে যে ওইখানে গিয়ে 5-7 জন সাংবাদিক বসে ফল খায়ে, তারপরে হচ্ছে তার বিরিয়ানি খাইয়া এ সিলিন্ডারের সাথে পয়সা পয়সা আমার বিরুদ্ধে যত কথা আছে বইলা তারা খুব ভালো সাজতেছে দেয়। আরে আমি যে রিপোর্ট করেছি সেই রিপোর্ট ছিল সোনারগাঁয়ে গণমানুষের জন্য, উপকারের জন্য। আপনার তখন দরকার ছিল সেইখানে আপনার প্রতিবাদ করার, যে আপনার 1.5 মাস ধরে নামজারি বন্ধ, সেইখানে আপনার অনেক প্রমাণ রয়েছে। সে এখনো ডিজিটাল পদ্ধতিতে নামজারি হয়, কবে আবেদন করেছে, কবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কবে ছাড় দিয়েছে, কবে এখানে প্রস্তাব পাঠিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আছে। আপনারা যারা আমাকে তার কাছে খারাপ করে নিজেকে ভালো করার চেষ্টা করতেছেন, সামনে আপনারও দিন আসবে, আপনি তখন কিন্তু আমাদের সাপোর্ট পাবেন কিনা সেটা সন্দেহ আছে। কারণ যারা আমাদেরকে এই সাংবাদিকদের দমায় রাখতেছেন সাংবাদিক হিসাবে, তারা একটু ভেবে চিন্তে করবে। আরো অনেক ঘটনা আছে এখানে আমরা করি। আমার কথা হচ্ছে, মানুষের কল্যাণে যখন আমরা কোনো একটা নিউজ করব, তখন আপনারও আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত। আশা রাখি সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের আজকে 20 বছর পূর্তি, এই অনুষ্ঠানে আমি এই বক্তব্যের মাধ্যমে সবাইকে বলতে চাই, আসুন আমরা সকলে মানুষের কল্যাণে নিউজটা যেন করি।